নমস্কার। প্রত্যেক নিউজ পোলের দর্শকদের জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। 1432 সালে আমরা পদার্পণ করলাম এবং আমাদের নতুন বছরে নতুন যাত্রাপথ শুরু হলো। এবং এই নতুন বছরে প্রত্যেকটা জিনিস যেন নতুনভাবে প্রকাশ পায়। এবং নতুন বছরে যেটা সবচেয়ে দরকার, যেটা আজকালকার দিনে খুব অভাব, সেটা হচ্ছে সবাই একত্রিত হয়ে গল্পগুজব বা আড্ডা। সেই আড্ডা দিতেই আজকে এমন এক ব্যক্তির বাড়িতে আমি এসছি যার সম্বন্ধে আমার বলার দৃষ্টতা অতটা নেই, কারণ যদি সংক্ষেপে বলতে হয়, তিনি এবং তার পরিবার 3 প্রজন্ম ধরে গান গেয়ে আসছেন। এমনকি কথিত আছে ওনার বাবা, যার সম্বন্ধে আর একটু পরেই আমি উন্মোচন করব রহস্যটা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রয়াত রামকুমার চট্টোপাধ্যায়, তিনি ব্রিটিশদের আমলেও গান গিয়েছেন। আমরা এই মুহূর্তে আছি বিশিষ্ট বর্ষিয়ান সঙ্গীত শিল্পী শ্রী রামকুমার চট্টোপাধ্যায় সুযোগ্য পুত্র এবং পণ্ডিত শ্রীকুমার চট্টোপাধ্যায়ের বাড়িতে। শ্রীকুমারবাবু, শুভ নববর্ষের প্রণাম, নমস্কার, এবং আমাদের নিউজ পোল বাংলার তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। এবং যে কথাটি বলে শুরু করলাম, নতুন বছর, এবং নতুন বছর মানেই আশেপাশের প্রত্যেকটা জিনিসই যেন নতুন মনে হয়। আমরা 1432 সালে পা দিলাম, আবার নতুন করে যাত্রাপথ বাঙালি নতুন ক্যালেন্ডার অনুযায়ী উদযাপন শুরু হলো, পথ চলা শুরু হলো। এই যে বাঙালি আড্ডা, এই আড্ডা কালচার তো আজকাল প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। এবং এই আড্ডাটা কবে থেকে মানে আপনাদের সময় বা আপনার বাবার সময় বা আপনার ছোটবেলায় এই আড্ডাটা কিরাম ছিল বা নববর্ষ কিরমভাবে পালন হতো? প্রথমেই নিউজ 4 বাংলার সমস্ত দর্শকবৃন্দকে আমার অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। আজকের এই শুভ দিনে 1432 সালের পয়লা বৈশাখের প্রথম দিনে আপনাদের কাছে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত বোধ করছি। এই যে আড্ডার কথা দেববম বলল, আমার সম্পর্কে দাদু হন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। সারা জীবন দাদু বলেই তাকে ডেকেছি। দাদুর কাছে শোনা যে রকে আড্ডা দিতে দিতে মহিষাসুর মর্দিনী তৈরি হলো। মানে বীরেনবাবু বসে চণ্ডীপাঠ করতে রকে, বাণী ঠাকুর এসে স্ক্রিপ্টটা লিখলেন, সেটা পড়া হচ্ছে। হ্যাঁ, বাণীকুমার, হ্যাঁ বাণীকুমার স্ক্রিপ্টটা আনলেন, আর পঙ্কজবাবু বসে বসে ওই ফুটপাতের রকে বসে সুর করতে লাগলেন। এইভাবে মহিষাসুর মর্দিনী কিন্তু তৈরি হয়েছিল। আরও আড্ডার কথা আমি তোমায় বলবো, যেটা তখনকার দিনে শোভাবাজার রাজবাড়ি, হাটখোলা দত্তবাড়ি বা আমাদের দত্তবাড়ি ছাড়াও আমাদের এই দাঁবাড়ি, যেখানে বিশাল বড় করে দুর্গাপুজো হয়, মানে এটি দাঁড় বাড়ি। তো শোভাবাজার রাজবাড়ি তো আছেই। এইসব জায়গায় কি গান বাজনা হতো, আড্ডার মধ্যে কি গান তখনকার দিনে ছিল, সে আড্ডা এখন তো নেই। আড্ডা এখন উঠে গেছে, বাড়ির সব রকগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে দিয়েওছে বউ বাড়ির। রকবাজি যেটা ছিল, রকে বসে দাবা খেলা, তাস খেলা ইত্যাদি ইত্যাদি, ক্যারাম খেলা, এসব সব উঠে গেছে, এখন আর নেই। কিন্তু তখনকার দিনে যেসব গান বাজনা হতো, আমি নিউজ 4 বাংলার দর্শকবৃন্দকে শোনাবো। আমি শুরু করব 290 বছর আগে রামনিধি গুপ্ত, যাকে নিধুবাবু বলা হতো, তার গান দিয়ে। ভেবে দেখুন 290 বছর আগে কতখানি কনসাসনেস তার ছিল। তিনি লিখে গেছেন যে, হায় কি সুখের আগমন, বরস হরস আনে রসোল্লাসে ভরা ভুবন।
হ্যাঁ, দুঃখতম দূরে গেল, সুখ সূর্য উদয় হলো, করে গান সুমঙ্গল যত পুরজন। এই লেখা আর ফিরে আসবে না। বা দা ঠাকুরের সম্পূর্ণ নাম ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তাকে দা ঠাকুর বলা হতো। দা ঠাকুরের বাড়িতে আমরা যেখানে বসে আছি, এখানে তার পায়ের ধুলো পড়েছে। বাবার কাছে বহুবার এসেছেন, বাবা তার কাছে শিখেছে। এবং তিনি এমনই একজন মানুষ ছিলেন যেন মা সরস্বতী তার জিহ্বাগ্রে বসবাস করত। কথায় কথায় যে কোনো টপিকের উপর উনি সঙ্গে সঙ্গে বানিয়ে বলতে পারতেন। সে গানও আমি আপনাদের শোনাবো। আড্ডাটা আমাদের জমাটি হয়ে উঠুক, আপনারা আড্ডায় সকলে অংশগ্রহণ করুন, আমি এইটাই প্রার্থনা করি। আসুন আমরা শুরু করুন। এবং আরেকটা কথা না বললেই নয়, আজকে আমাদের সাথে আরেকজন বিশেষ শিল্পীকে পেয়েছি, বিশিষ্ট তবলাবাদক দীপঙ্কর আচার্য। দীপঙ্কর বাবু, স্বাগত আপনাকে নিউজ পোল বাংলায়, এবং শুভ নববর্ষ আপনাকেও জানাই। দীর্ঘ বহু বছর ধরে আপনার অভিজ্ঞতা, প্রায় 50 বছর, একটু আগেই কথা হচ্ছিল, 50 বছর ধরে আপনি তবলা বাজিয়ে আসছেন। আজকে তাহলে শুরু করা যাক। শুধু তাই না, দীপঙ্কর আরেকটা পরিচয় হলো, মান্নাবাবু শেষের 20টা বছর মান্নাবাবু ওকে নিয়েই তবলা বাজিত, গান গাইতো। এটা তাহলে আমাদের নিউজ পোলে পরম সৌভাগ্য যে আজকে আমরা দুই বর্ষিয়ান শিল্পীদের পেয়েছি আমাদের মাঝে, এবং তাদেরকে একসাথে নিয়েই নতুন বছরের আমরা পাড়ি দেবো এবং পথ চলবো। এবং শুরু করা যাক আপনার। আমি একটা স্তোত্র দিয়ে শুরু করি। নাহং বসামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, তত্র তিষ্ঠামি নারদ, তত্র তিষ্ঠামি নারদ। ভগবান বলছেন, আমি কোথাও থাকি না, ভক্তের হৃদয়তেও থাকি না, কোনো দেবতার কাছেও থাকি না, যারা আমার উপাসক তার কাছেও থাকি না। আমি একমাত্র থাকি যেখানে আমার নাম অর্থাৎ ব্রহ্ম সাধনা হয়, সঙ্গীতকে পরম ব্রহ্ম বলা হয়, আমি সেখানেই বাস করি। তা চলো এগোই আমরা। নিধুবাবুর গান। তিনি বলছেন, ও গো বরষ হরষ জানে, ও গো বরষ হরষ জানে, রসোল্লাসে ভরা ভুবন, হায় কে সুখেরি আগমন, আগমন, হায় কে সুখেরি আগমন। ও গো বরষ হরষ জানে, ও গো বরষ হরষ আনে, আর রসোল্লাসে ভরা ভুবন, ভরা ভুবন, ভরা ভুবন, হায় কে সুখেরি আগমন, 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 হায় কে সুখেরি আগমন। বলছেন, দুঃখ তম দূরে গেল, সুখ সূর্য উদয় হলো, দুঃখ তম দূরে গেল, সুখ সূর্য উদয় হলো, আবার করে গান সুমঙ্গল, ওগো করে গান সুমঙ্গল, যত পুরজন 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 পুরজন, হায় কে সুখেরি আগমন। বাজাও, আগমন, হায় কে সুখেরি আগমন। ওগো বরষ হরষ জানে, বরষ হরষ আনে, বরষ হরষ জানে,
রসোল্লাসে ভরা ভুবন, হায় কি সুখেরি আগমন, আগমন, হায় কি সুখেরি আগমন, হায় কি সুখেরি আগমন, হায় কি সুখেরি আগমন। এর থেকে সুন্দর আগমন আর কি হতে পারে। শ্রীকুমার বাবুর সাথে আমার দীর্ঘ বহু বছরের পরিচয়, এবং আমরা যখন একসাথে অনেক সময় দেখা হয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বা একান্তেও যখন অনুষ্ঠান হয়েছে, মানে শ্রীকুমার বাবু বলতে আমার একটু কোণঠাসাই হচ্ছে, কারণ শ্রীকুমার দাই বলেই অভ্যস্ত, এবং কোনো রাগঢাক না করে উইথ ইওর পারমিশন আমি শ্রীকুমার দা বলেই সম্বোধন করছি, কারণ আজকে যেহেতু একটা ঘরোয়া আড্ডা আমরা করছি। শ্রীকুমার দা, তোমার ছোটবেলায় বা রামকুমার বাবুর ছোটবেলায় সেই সময় যে পয়লা বৈশাখ, মানে আমরা জানি সকালবেলা চান টান করে মন্দিরে যাওয়া, খাতা পুজো, হ্যাঁ, এবং খাতা পুজো মানে সেই লাল মোটা খাতা, এবং তাতে কয়েন দিয়ে সিঁদুর লেপে সেখানে স্বস্তিক এঁকে করা হতো। সেই দিনগুলো কিরকম ছিল, মানে কি হতো? ব্যাপার হচ্ছে আমার বাড়িতে তো খাতা পুজো ছিল না, বাবা তো আর ব্যবসা করতো না, সেই জন্য খাতা পুজোটা ছিল না। কিন্তু যেটা ছিল, বাবা ছেলেবেলায় কথা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার ছেলেবেলাটা দেখেছি যে বাবা আমাকে সঙ্গে করে, আমি যখন ছেলেবেলায় তবলা বাজাতাম বাবার সঙ্গে, তা প্রতি বছর ওই পয়লা বৈশাখে বাবা বছরে একদিনই বাজার যেত, আর কোনো দিন বাজার যেত না, ওই দিনই বাজার যেত। আর পেছনে হাতটা করে এরকম করে একটা সুতির শাড়ি গরমকাল বলে মায়ের জন্যে কিনে আনতো, ওটা পেছনে হাত দিয়ে লুকিয়ে আনতো মায়ের জন্যে একটা কাপড়, আর তারপরে বলতো চলো চলো রেডি হয়ে নাও। এই রেডি হয়ে নাওটা কি না, আমার বাড়ির পাশেই শারদা মায়ের বাড়ি। আমি দর্শক বৃন্দদের বলি আমি কোন জায়গাতে থাকি। আমার বাঁদিকে একটা স্টপেজ গেলে বাগবাজারে মা শারদার বাড়ি, ডান দিকে একটা স্টপেজ গেলে বিবেকানন্দের বাড়ি, পিছন দিকে একটা স্টপেজ হেঁটে গেলে রবি ঠাকুরের বাড়ি। আমি সেই ভাগ্যবান যে আমি সেই তার মাঝখানটায় থাকি। মানে তুমি মধ্যমণি বলা যেতে পারে, মধ্যমণি বসে আছে। তো বাবা সারা জীবনই শারদামার বাড়িতে সকালে বসে কে কি শুনছে না শুনছে, বাবা কোনো ভ্রুক্ষেপ থাকতো না, বাবা অজস্রধারে কাঁদতো আর গাইতো। হ্যাঁ, মানে সেই গান কিরকম ছিল জানিস, দেখ, মাতা আমার মা শারদা, তো মা যদি শারদা হন তাহলে পিতা কে হবেন? তা বলছেন মাতা আমার মা শারদা, পিতা আমার গদাধর, আর শ্রীমা হলেন আমার কালে, ঠাকুর আমার মহেশ্বর, মাতা আমার মা শারদা। এই বাবা গাইতেন আর ঝরঝর করে কাঁদতেন। আমি দেখেছি আমার এই বাড়িতে, এই ঘরে পান্নাদার বাবা বসে আড্ডা দিচ্ছে, আমি পান্নাদার ভট্টাচার্যের সঙ্গে তবলা বাজিয়েছি। তা দুই বাড়ির বউ, পান্নাদার স্ত্রী আর আমার মা, দুজনে এসে পান্নাদার বাবাকে বলে যে আমাদেরকে ওই জয়রামবাটি কামারপুকুর বেড়াতে নিয়ে যেতে হবে। তা বললে যে সে তখনকার দিনে এদের তো ভালো রোজগার টোজগার কিছু ছিল না, ওই যতটুকু টিউশন করে আর ফাংশন করে পেতেন। তাইতে বলে যে তো অনেক খরচার ব্যাপার, গাড়ি টাড়ি করতে হবে, কারণ পান্নাদার 3 মেয়ে ছিল আর আমার বাবার একমাত্র পুত্র আমি। তো যাই হোক, এদের কোনো ওজোর আপত্তি শুনলেন না মায়েরা। তা গাড়ি ভাড়া করে সেই জয়রামবাটি কামারপুকুর যাওয়া হলো, এবং পয়লা বৈশাখের দিনই যাওয়া হলো। তখন ওখানে দেখেছি আমি আলো আসেনি, আলো ঢোকেনি, তখনকার দিনের কথা বলছি আমি। এবং বাবা গাইছে, পান্নাদা বসে তালপাতার ওই পাখায় বাবাকে হাওয়া করে দিচ্ছে। আর পান্নাদা যখন গাইছে যে সকলে তোমার এই ইচ্ছা মই তারা তুমি
তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি সকলে তোমার এই ইচ্ছা। আহা, আর সেও কাজে ঝরঝর করে সাধক লোক ছিল। তো বাবা তাকে হাওয়া করে দিচ্ছে। আমি এমন ইনসিডেন্ট এই নিউজ পড়ে বাংলাদেশ দর্শকবৃন্দকে বলে যাচ্ছি যে আমি চলে গেলে এই কথা কেউ বলতে পারবে না, কারণ আমি সাক্ষী। আমরা অনুষ্ঠান সেরে ফিরছি, আমরা বলতে সম্বলপুর যাওয়া হয়েছিল উড়িষ্যার, হেমন্তদার সঙ্গে ছিল, জহর রায়ের সঙ্গে ছিল, সতীনাথ দা, উৎপলাদি, নির্মলা মিশ্র ছিল। আজকে কেউ নেই। বলতে আমার খুব খারাপ লাগে, চোখে জল আসে যে আজকে কেউ বেঁচে নেই। বাবা আর আমি খুব ছেলে মানুষ বলে আমাকে ওই 3 তলার বাঁকে তুলে দেওয়া হয়েছে। ওখানে যাও, বড়দের আলোচনায় থাকবে না। তা ঠিক আছে, থাকবো না। এবার যখন ওই বালি ব্রিজ দিয়ে গাড়িটা শিয়ালদায় ঢুকবে, তখন পান্নাদা ভবতারিণী মায়ের মন্দিরের দিকে তাকিয়ে এরকম করে কাঁদছেন আর বলছেন, মা আজকে নীল রঙের বেনারসি পরেছে, গলায় জবা ফুলের মালা জোটেনি, রজনীগন্ধার মালা পরেছে মা। তা আমরা সকলেই জানি হেমন্তদা IPTA করা লোক, একটু অন্য ধর্মী লোক। হেমন্তদা কিছুতে বিশ্বাস করতে চাইছে না, বলে পান্না কিছু উল্টোপাল্টা বকছে। পান্না তাকে নিয়ে খুনসুটি যাকে বলে তখনকার দিনে শুরু হলো। জগদ্দাও তাই। বাবা বললে, হেমন্ত ও ছেড়ে দাও না, পান্না নিজের মতো নিজের ভাবে বলছে, ছেড়ে দাও না। হেমন্ত তো বলে, না ছাড়বো না। যাই হোক, গাড়ি যখন শিয়ালদায় পৌঁছলো, বাবাকে সকলে বললে, রামবাবু ট্যাক্সি ধরুন তো, পান্না কী বলছে ওর কথা যথার্থ সত্যতা আজকে বিচার করব। বলে ট্যাক্সি করা হলো। নির্মলাদি, সতীনাথদা, উৎপলাদি, আমরা সকলে, জহরদা, হেমন্তদা সব দুটো গাড়িতে ভাগ করে নিয়ে দক্ষিণেশ্বর যাওয়া হলো। দেববম, তুমি ভাবতে পারবে না, আমরা সকলে গিয়ে স্টান্ট যে মা ভবতারিণী নীল শাড়ি পরে আছেন এবং গলায় জবা ফুলের মালা নেই, রজনীগন্ধার মালা পরে আছে। দ্যাট ওয়াজ পান্নালাল ভট্টাচার্য, যার জন্য আমি আপনাদের সম্মুখে বলে যাচ্ছি, উন্নত শিরে পান্নাদার পাশাপাশি তার দাদা ধনঞ্জয় ভট্টাচার্য গান করেছেন শ্যামাসঙ্গীত, আমার বাবা করেছেন, আমি করেছি, অনেকেই করেছি, কিন্তু আমরা কেউ পান্নালাল ভট্টাচার্য হতে পারিনি। ওটা হওয়া যাবে না, কারণ মা তাকে ওইটুকুই দিয়ে পাঠিয়েছিল যে তুই আমার নাম করতে করতে একদিন চলে যাবে। আর অত্যন্ত কম বছর বয়সে, 34 বছর বয়সে পান্নাদা চলে যায়, 36 এরকম, 34 কি 36 এরকম বছর বয়সে পান্নাদা চলে যায়। আর এমন কিছু দিয়ে যায় যা আজকের বোম্বে শিল্পীরাও, যারা কোটি কোটিপতি, যারা কয়েক কোটি টাকা নিয়ে গান করে, তাদেরকেও পান্নাদার গানকে নকল করে গাইতে হচ্ছে। হ্যাঁ, এখানেই একটা কথা জিজ্ঞেস করি যে এই সেই সময় যে নববর্ষ হতো, সেই নববর্ষে তো নতুন নতুন গানও রচনা করা হতো, নতুন নতুন গান কম্পোজও করা হতো নববর্ষকে ঘিরে। বা আমি নববর্ষের কথা বলছি, আমার বাড়িতে আমি দেখেছি, আমার বাড়িতে শুধু গান বাজনাই ছিল আর বিভিন্ন প্রকার রান্না। তখনকার দিনে লোক রাখার ব্যাপার ছিল না, তো মাই রান্না করতো। হেমন্তদা এলেন, জগন্ময় মিত্র এলেন, অনিল বাগচি এলেন, মানে আমি যে জলসা করে যার সুর, বাবা, সকলে মিলে, আমি সকলের সঙ্গে সারাদিন ধরে তবলা বাজাচ্ছি খাটের তলায় বসে, সকলে গান বাজনা করছে। আর মাকে অর্ডার করছে, খিচুড়িটা কখন হবে, মাংসটা কখন হবে, মাছের তপসু মাছের ফ্রাইটা এখন দিয়ে যাও, এই চলছে। এইখানে বাবার মুখে শুনেছি একবার দাদা ঠাকুর এসেছিলেন পয়লা বৈশাখে, তো বলে যে এইসব কী গান হচ্ছে তোমাদের, এই আমার গান গাও। বাবা বললো, আপনারা আবার কী গান? বলে তাহলে শোনো। বলে দাদা ঠাকুর গাইছেন, বাজাও। দাদা ঠাকুরের গান শুনুন। তিনি লিখছেন, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা, আজকে মাসের পয়লা। একটা কথা বলে রাখি, পয়লা বৈশাখে যেমন আমরা অফিসের মাইনে টাইনে পাই, তেমনি আবার খরচার দিনও
যে ধার বাকিতে কাজ কারবার মুদির দোকানে হয় তারা ওই দিনই টাকা চায়। তো তাই বলছে, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, ভোর হতে মুদি তাগাদায় আসে, ভোর হতে মুদি তাগাদায় আসে, আর দুবারে দাঁড়ায় গয়লা, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, ভোর হতে মুদি তাগাদায় আসে, আর দুবারে দাঁড়ায় গয়লা, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা। আমরা ছেলেবেলায় দেখেছি এই গলি দিয়ে আমার চাপ দাড়ি কাবলিওয়ালারা যাতায়াত করত। এই কাবলিওয়ালারা তখনকার দিনে টাকা ধার দিত, আর এই 1 তারিখেই এসে তারা সুদের টাকা চাইতো। তাই দাদাটা বলছেন, হাঁকে পেশোয়ারি ঘন চাপ দাড়ি, হাঁকে পেশোয়ারি ঘন চাপ দাড়ি, বলে দে দো রুপিয়া জরুরত ভারী, হাঁকে পেশোয়ারি ঘন চাপ দাড়ি, বলে দে দো রুপিয়া জরুরত ভারী, আমি শুনে ভয়ে মরি কিছু তো বোঝে না, আমি শুনে ভয়ে মরি কিছু তো বোঝে না, বেটা পরদেশি ছায়রা, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, ভোর হতে মুদি তাগাদায় আসে, আর দুবারে দাঁড়ায় গয়লা, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা। বলছে, ছেলে বলে বাবা দিতে হবে মোরে বই কিনিবার দাম গো, ছেলে বলে বাবা দিতে হবে মোরে বই কিনিবার দাম গো, আর মেয়ে বলছে, মেয়ে বলে বাবা, হ্যাঁ, আর মেয়ে বলে বাবা মাহিনা না দিলে স্কুলে কেটে দেবে নাম গো। ছেলে আর মেয়ে কি বলছে দেখো, বলছে, ছেলে বলে বাবা দিতে হবে মোরে বই কিনিবার দাম গো, আর মেয়ে বলে বাবা মাহিনা না দিলে স্কুলে কেটে দেবে নাম গো। আর গিন্নি বলেন, আর গিন্নি বলেন আনগু সাবান, আর গিন্নি বলেন আনগু সাবান, আমার রং হয়ে গেল ময়লা, আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, বাজা, আজকে মাসের পয়লা, ভোর হতে মুদি তাগাদায় আসে, আর দুবারে দাঁড়ায় গয়লা, 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 আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা, ওগো আজকে মাসের পয়লা। শিকুমদা, সেই সময় যে লিরিক্স লেখা হতো সেইগুলো খুব প্র্যাকটিক্যাল, মানে তুমি তো অনেকগুলো জেনারেশন দেখেছো, তুমি বর্তমান প্রজন্মের শিল্পীদেরও দেখছো, তাদের গানও শুনছো, আর যে ধরনের গান হচ্ছে সেই ধরনের গানও কানে আসছে তোমার। সেই সময় যে লিরিক্সগুলো লেখা হতো খুব প্র্যাকটিক্যালিস্টিক, কিন্তু এখনকার ডিফারেন্স, মানে কি ডিফারেন্স মানে খুঁজে পাও, মানে কি চোখে পড়ে? তখনকার দিনে প্র্যাকটিক্যাল কোনো ইস্যুর ওপর গান লেখা হতো বেশিরভাগ, হ্যাঁ, প্র্যাকটিক্যাল ইস্যুর ওপর। যেমন ধরো না, শ্যামা সঙ্গীতে আমরা সবসময় বলি, হে মা তোমার চরণ কবে পাবো, তোমার চরণে আমি জবা ফুল দিতে চাই, তোমাকে এই ভোগ দেওয়া হচ্ছে, তুমি খেও। একদিন আমার বাবা বললেন আমাকে গান শেখাতে শেখাতে, যেমন মায়ের কাছে প্রার্থনা করা হয় তার উল্টো গানও আছে। আমি উল্টো গানটা কি? তো উল্টো গান হচ্ছে যে মা, আমরা মা কালীর রূপে দেখি বাবার বুকের ওপর দাঁড়িয়ে আছে, বাবা তো তার স্বামী, তার স্বামীর বুকের ওপর এভাবে দাঁড়ালে স্বামী তো মারা যাবে, কতক্ষণ মায়ের চাপনা সহ্য করবে। তা তখন মাকে বলা হচ্ছে, মাগো তোর হাতের নোয়া শীতের সিঁদুর ঘুচে যাবে মা, এরকম করে দাঁড়িয়ে আছিস,
অমন বুকের ওপর নাচলে পরে বাবা বুঝি বাঁচবে না, তোর হাতের নোয়া শীতের সিঁদুর ঘুচে যাবে মা। অমন বুকের ওপর নাচলে পরে বাবা বুঝি বাঁচবে না, তোর হাতের নোয়া শীতের সিঁদুর ঘুচে যাবে মা। তা আমাদের বাঙালি ঘরে হাতের নোয়া শীতের সিঁদুর চলে গেলে কি হয়? তখন বলছে মা গো শোনো, তোমার চিড়ে মুড়কি ফুল বাতাসা, তখন কি খেতে হবে তোমায়? না, চিড়ে মুড়কি ফুল বাতাসা, আতপ চাল আর কুমড়ো শশা। চিড়ে মুড়কি ফুল বাতাসা, আতপ চাল আর কুমড়ো শশা, ভোগের বহর ওই পর্যন্ত, ওমা ভোগের বহর ওই পর্যন্ত, আর পাঁঠা বলি চলবে না। হ্যাঁ, ভোগের বহর ওই পর্যন্ত, ওরে ভোগের বহর ওই পর্যন্ত, ভোগের বহর বাজাও বাজাও। হ্যাঁ, ভোগের বহর ওই পর্যন্ত, ভোগের বহর ওই পর্যন্ত, আর পাঁঠা বলি চলবে না, ঘুচে যাবে মা। শীতের সিঁদুর হাতের নোয়া ঘুচে যাবে মা। অমন বুকের ওপর নাচলে পরে বাবা বুঝি বাঁচবে না, হাতের নোয়া শীতের সিঁদুর ঘুচে যাবে মা গো, ঘুচে যাবে মা গো, ঘুচে যাবে মা। শ্রীকুমারদা, সেই পয়লা বৈশাখে সকালবেলা ধরো যদি আমরা চিন্তা করি সেই পুরনো দিনে বা আজকালকার দিনেও কোথাও কোথাও হয় হয়তো, সেটা হচ্ছে সকালবেলা উঠে পুজো দিয়ে এসে বাড়িতে যখন ব্রেকফাস্ট যেটা আমরা বলি, সেখানে যদি সাদা সাদা ফুলকো লুচি, হ্যাঁ, সঙ্গে হলুদ চচ্চড়ি, আলুর চচ্চড়ি, হ্যাঁ, সঙ্গে যদি জিলিপি হয় ক্যা বাত। হ্যাঁ, সেই সময়ও তো নিশ্চয়ই পয়লা বৈশাখের দিন ব্রেকফাস্টটা একটা খুব ইম্পর্টেন্ট, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার, হ্যাঁ, মানে খাওয়া দাওয়াও তো আগেকার দিনের রসিক এবং তারা সব খাঁটি জিনিস খেতেন, এখনকার মতো ভেজাল খেতেন না, এবং ঘিয়ে ভাজা লুচি বোধহয়, এবং ফুলকো লুচি। লুচির যখন কথা তুললে, রসরাজ অমৃতলাল বোস, বাগবাজারের রসরাজ অমৃতলাল, তিনি একখানি গান লিখেছিলেন, তাকে বলে লুচির বংশ পরিচয়। তোমার যেমন বংশ আছে, দীপুর যেমন বংশ আছে, আমাদের যেমন বংশ আছে, লুচিরও বংশ আছে। তাই লুচির বংশ বলে তুমি কি কত দূর বলতে পারো জানি না আমি, কিন্তু অমৃতলালের চিন্তাধারা শোনো, এটা বাজাসি শোন। তিনি বলছেন, অমৃতলাল বোসের লেখা, তিনি এই পয়লা বৈশাখের জন্যে লিখে গেলেন যে লুচির বংশ পরিচয়। তাতে বলছে লুচির কি ডিমান্ড সেটা ভেবে দেখুন। তো বলছে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, তোমার মান্য ত্রিভুবনে, তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সূচি, মুখে দিলে তোমায় বাঁচিনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে। সামাজিক শুভ কার্য বিবাহ, তোমা বিনা কিছু হয় না নির্বাহ। আবার পার্বণে পূজায় রাজায় প্রজায়, আনে তোমায় অতি যত্নে। পার্বণে পূজায় রাজায় প্রজায়, বিয়েতে ইত্যাদি ইত্যাদি সহযোগিতা আগে লুচি হয়। তাই বলছে লুচি তোমার মান্য ত্রিভুবনে। এবার তার বংশটা কি? তোমার সহোদর ভাই রুটি আর পরোটা, আবার যেজন জানে না বলে পর ওটা। আবার ডালপুরি বেটা সেটা তোমার জ্যাঠা, বলিব তাদের কেমনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে। তোমার চাঁদ পানা পুত্র চাঁদ সই খাজা,
আবার সহদরা ভগ্নী নাম পাঁপড় ভাজা, আবার উপযুক্ত ভাগ্নে নাম জিবে গজা, ইচ্ছে করে আনি ভবনে লুচি তোমার মান্য ত্রিভুবনে। এইখানেই শেষ নয়, হ্যাঁ, তার ভাগ্নে হলো, পুত্র হলো, এসব হলো, ভাই হলো, বলি তার কন্যাও আছে। তার কন্যাটিকে তা বলছে, তোমার কন্যার নাম কচুরি সুন্দরী, আবার খাস্তা বলে সে যে সর্বদা আদরে। কচুরি দুটো কুবের হয়, একটা কড়াইয়ের ডালের হয় আর একটা খাস্তার হয়। লক্ষ্য করে দেখবেন খাস্তার কচুরি হাতে নিয়ে খসে খসে পড়তে থাকে। তাই বলছে, তোমার কন্যার নাম কচুরি সুন্দরী, খাস্তা বলে সে যে সর্বদা আদরে। বড় লোকের বাড়ি কত মারামারি, আর গরিবে চোখে দেখতে পাইনে লুচি তোমার মান্য ত্রিভুবনে। তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সূচি, মুখে দিলে পরে বাঁচিনে লুচি তোমার মান্য ত্রিভুবনে। হ্যাঁ, তুমি অরুচির রুচি, মুখ মিষ্টি সূচি, মুখে দিলে পরে বাঁচিনে লুচি তোমার মান্য ত্রিভুবনে। ও গো লুচি তোমার মান্য ত্রিভুবনে, ত্রিভুবনে লুচি তোমার মান্য ত্রিভুবনে, লুচি তোমার মান্য ত্রিভুবনে, ত্রিভুবনে লুচি তোমার মান্য ত্রিভু, লুচি তোমার মান্য ত্রিভু, লুচি তোমার মান্য ত্রিভু। মানে এটা সত্যি আমারও জানা ছিল না। মানে আমি মানে অনেক গান শুনেছি আর তোমারও অনেক গান শুনেছি, কিন্তু লুচির এরকম বংশ পরিচয়, হ্যাঁ, মানে এটা তো আমার কাছে শিক্ষণীয় বটে। এবং আমার মনে হয় কি এটা না, এই ধরনের গান একটা আর্কাইভ করে রাখাটা খুব দরকার। কারণ পরবর্তী প্রজন্মের ছেলেপুলেরা, যারা নতুন প্রজন্মের বা আগামী প্রজন্মের ছেলেপুলেরা, তারা তো কখনো এই সব গান শুনবেই না বা জানবেই না বা জানতে পারলো না। আরেকটা কথা, তুমি যেহেতু এমন একটা জায়গায় থাকো উত্তর কলকাতা, এবং উত্তর কলকাতা মানেই যেটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকে সেটা তো বনেদিয়া না, বনেদি বাড়ি। মানে যে বাড়িগুলোর নাম করলে শোভাবাজার রাজবাড়ি থেকে শুরু করে হাটখোলা দত্ত বাড়ি, দাদের বাড়ি, মল্লিকদের বাড়ি, ওইদিকে মদনমোহনতলা, হ্যাঁ, এদিকে সিদ্ধেশ্বরী মন্দির, হ্যাঁ, আর তার সর্বোপরি হচ্ছে বর্ডার দিয়ে ঘিরে রেখেছে মা গঙ্গা। হ্যাঁ, তো সেখানেতে দাঁড়িয়ে এই যে টপ্পা বা এই যে পুরাতনী যে গান, হ্যাঁ, সেগুলো ওই সব জামানায় কিরকম হতো? মানে ওই সব বাড়িতে কিরকম অনুষ্ঠান হতো? শুধু টপ্পা ছিল যে তখনকার দিনে তা নয়, তখন শোভাবাজার রাজবাড়িতে প্রথমবার মাকে সঙ্গে করে গহরজান বাইজি এলেন। গহরজান বাইজির মায়ের নাম ছিল মালকাজান। মালকাজান বাইজি তার মেয়ে গহরজানকে নিয়ে কলকাতায় এলেন। এবং তোমরা জানো গহরজানের বাড়িটা কোনটা জানো? হ্যাঁ, এই আমাদের চিতপুরে হ্যারিসেন্ট্রে যে রয়্যাল হোটেল, ওই যে নাকোতা মসজিদ, তার নাকোতা মসজিদের গায়ে সব থেকে বড় বারান্দাওয়ালা বাড়িটা, এখন নেম প্লেটে লেখা আছে মিস গহরজান। ওইটা হিস্টোরিক্যাল বাড়ি। তো ওই বাড়িতে থাকতেন ঘোড়ার গাড়ি করে। তখনকার দিনে ঘোড়ার গাড়ি ছাড়া তো কিছু ছিল না। তো ঘোড়ার গাড়ি করে এতে যাওয়া হলো শোভাবাজার রাজবাড়িতে। রাজা নবকৃষ্ণ দেব বাহাদুর গান শুনবেন। টপ্পা তো ছিলই, নিধুবাবু টপ্পা। তো সেইখানে গহরজান যা গাইতেন সেটা হলো ঠুমরি, বাংলা হিন্দি মিশিয়ে গহরজানের গান। দেখো, এই পয়লা বৈশাখেই তিনি নিমন্ত্রিত হয়েছিলেন সেখানে গান গাইবার জন্যে। তিনি গাইছেন, জংলা পাখি কখনো পোষ না মানে, আধা ধা দেখ দা দা দেখ দা না দেখ দা দা দেখ দা। হ্যাঁ হ্যাঁ, জংলা পাখি কখনো পোষ না মানে, চোরে জংলা পাখি কখনো
পোষনা মানে। ফিরে যা জোরে বিদেশি শোনে, ফিরে যা জোরে বিদেশি শোনে, জোরে জংলা পাখি কখনো পোষনা মানে, জোরে জংলা পাখি কখনো পোষনা মানে। ওরে ফিরে যা রে, ওরে ফিরে যা পাখি বিদেশি শোনে, ওরে ফিরে যা পাখি বিদেশি শোনে, জোরে জংলা পাখি কখনো পোষনা মানে, জোরে জংলা পাখি কখনো পোষনা মানে। आँख लगा के गए परदेसी जा, आँख लगा के गए परदेसी जा, आँख लगा के गए परदेसी जा, निधि जाना जाजे जुन है, निधि जाना आज उन्हें समझाबो दे पिया, समझाबो दे पिया, समझाबो दे पिया, समझाबो पिया, समझाबो दे पिया, समझाओ समझाओ, जाओ 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 जाओ, पिया के संदेशा कही जो जाओ दे, पिया के संदेशा कही जो जाओ दे, पिया जाओ रे भमरा, जाओ रे भमरा, जाओ रे, और जाओ रे भमरा, जाओ रे, पिया के संदेशा कही जो जाओ दे, ओरे जंगला पाखी कखनो पोषना माने। फिरे जा पाखी विदेशी शोने, जोरे संदेशा हाय रे हाय, पिया की संदेशा कही जो जाओ भजा, पिया जाओ दे भमरा, जाओ पिया जाओ रे भमरा, जाओ रे, जाओ रे भमरा, जाओ रे, पिया के संदेशा कही जो जाओ रे, पिया के संदेशा कही जो जाओ रे, जाओ रे। তোমরা রায়চাঁদ বর্ডারের নাম শুনেছ। রায়চাঁদ বর্ডারের বাবা লালচাঁদ বর্ডার ছিলেন, তার লেখা তার সুর সেই গান। ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই কো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নেই কো কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। যাচ্ছ তুমি হেসে হেসে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে, কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, ওগো কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। বাবা এই গানটি গাইছেন, বাবার কণ্ঠে এই গানটি শুনে দাদা ঠাকুর একদিন বললেন, ও রাম, এত ভালো গান, এর একটা ইংরেজি গান গাইছিস না কেন? বাবা বললে, এর আবার ইংরেজি? বলছে এই দেখ আমি করে দিচ্ছি। উনি লিখলেন, গোয়িং টু ব্রিং যমুনা ওয়াটার, গোয়িং টু ব্রিং যমুনা ওয়াটার, নো ওয়ান উইথ ইউ,
whose family belongs to, madam, whose family belongs to, madam, whose family belongs to. Going to bring Jamuna water, no one with you, whose family belongs to, madam, whose family belongs to. যাচ্ছ তুমি হেসে হেসে, কাঁদতে হবে অবশেষে। দাদা ঠাকুর লিখলেন, going are you laughing, laughing, you will return crying, crying. Going are you laughing, laughing, you will return crying, crying. কলসি তোমার যাবে ভেসে, লাগলে প্রেমের ঢেউ। Down the pitcher will be going, wave of love at you. Down the pitcher will be going, wave of love at you. তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ। ওগো যমুনায় জল, ওগো যমুনায় জল আনতে যাচ্ছ, যমুনায় জল। এবার দীপুর খেলা বাজাও, ওগো যমুনায় জল। ওগো যমুনায় জলাতে যাচ্ছ, সঙ্গে নেই কেউ, তুমি কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ গো, তুমি কাদের কুলের বউ, কাদের কুলের বউ, কাদের কুলের বউ। আরেকটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে পয়লা বৈশাখ, এখন সময়ের পরিবর্তনে এখন ডিজিটাল ওয়ার্ল্ড হয়ে গেছে। এখন আগেকার দিনে যেটা পায়ে হাত দিয়ে প্রণাম করা হতো, হ্যাঁ এখন ই কার্ডের সিস্টেম হয়েছে। হ্যাঁ, আগে যেরকম শুভেচ্ছা মানে শুভ নববর্ষের পোস্ট কার্ড লিখে চিঠি পাঠানো হতো। তো এই যে জেনারেশনের চেঞ্জটা দেখছো, তুমি এটাকে মূল্যায়ন করো কিভাবে? এর মূল্যায়ন কি করব, বড় দুঃখ হয় প্রথম কথা যে আমরা মা ঠাকুমাকে বাবাকে পয়লা বৈশাখের দিনে এসে আগে প্রণাম করতাম। আমার নয় তারা নেই, কিন্তু যাদের আছে তারা কি করে? করে না, সব ভুলে গেছে। তবে একটা বলি সাইক্লিক অর্ডার আছে, যেখানে আমরা চলে গেছি এইবার তোমাকে পেছোতে হবে, আবার তোমাকে সেই জায়গায় ফিরে যেতে হবে, এছাড়া কোনো আর উপায় নেই। মানে এটাই লাস্ট জায়গা যেখানে আমরা এসেছি আজকে। এরপর তোমাকে অ্যাবাউট টার্ন, তোমাকে ফিরে যেতে হবে সেই সাইক্লিক অর্ডারে, সেই পুরনো জায়গায়, এছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। আর যাবার এগো জায়গা নেই। চাঁদে পর্যন্ত মানুষ চলে গেছে, মঙ্গল গ্রহে পর্যন্ত মানুষ চলে গেছে, আর কোথায় যাবে তুমি? তোমার কথা রেসরেই তাহলে বলি যে আমরাও আবার মানে তোমাকে পেলে তো আর ছাড়তে সচরাচর ইচ্ছে করে না, মানে তোমাকে মনে হয় যেটা মানে প্রিজার্ভ করে রাখাই হচ্ছে বাঞ্ছনীয়, কিন্তু সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়। যেহেতু আমাদের সময়ের শেষের দিকে, পয়লা বৈশাখ নতুন বছর সকলেরকে জানাই আবারও নিউজ পোলের তরফ থেকে, নিউজ পোল বাংলার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এবং পয়লা বৈশাখে যেটা সকলে করুন, শরীর স্বাস্থ্যর কথা একদিন বাদ দিন, ভালো মন্দ খান এবং অবশ্যই অবশ্যই মিষ্টি খান। হ্যাঁ, এবং মিষ্টি দিয়ে আমার মনে হয় যে আমরা যদি আজকের এই অনুষ্ঠান, প্রথম কথা হলে এই দিনটাই মিষ্টি মুখ করতে হয়, মিষ্টি মুখ করতে হয়। আর আমাদের গান ছিল, গানটি এভাবে শুরু হচ্ছে যে পয়লা বৈশাখ টেক প্লিজ টেক, বুক ভরা ভালোবাসা আর হ্যান্ডশেক, পয়লা বৈশাখ টেক প্লিজ টেক, এনেছি নতুন দিনের মজার খাবার, জল ভরা তালসার, এনেছি নতুন দিনের মজার খাবার, জল ভরা তালশ্বাস, এনেছি নতুন দিনের মজার খাবার, জল ভরা তালশ্বাস, দেব বর্ধমানের মিহিদানা, দেব বর্ধমানের মিহিদানা, বড় কষ্ট করে জানা, দেখবে যদি তার নিশানা, পিওর ঘি সাবাস,
নতুন দিনের মজার খাবার জল ভরা তালশাঁস এনেছি, নতুন দিনের মজার খাবার জল ভরা তালশাঁস। বলছে খাও যদি সীতাভোগ, কি হবে জানো? খাও যদি সীতাভোগ থাকবে না আর রোগীর রোগ। খাও যদি সীতাভোগ থাকবে না আর রোগীর রোগ। জনায়ের মনোহরা কর মুষ্টি যোগ, জনায়ের মনোহরা কর মুষ্টি যোগ। আবার শান্তিপুরের সন্দেশেতে আর কেষ্টনগর সরভাজাতে, হ্যাঁ, শান্তিপুরের সন্দেশেতে কেষ্টনগর সরভাজাতে। আবার রানাঘাটের পান্তুবাতে বাবুদের বিদাস, রানাঘাটের পান্তুবাতের বাবুদের বিনাশ এনেছি, নতুন দিনের মজার খাবার জল ভরা তালশাঁস এনেছি, নতুন দিনের মজার খাবার জল ভরা তালশাঁস। শক্তিগড়ের ল্যাংচা খাও আর বাদাম তক্তি দেখে নাও। ওরে বর্ধমানের এখানদানি নয়তো পরিহাস, বর্ধমানের এখানদানি নয়তো পরিহাস। বলি আরো মজার কথা কই, হ্যাঁ, বলি আরো মজার কথা কই, দেব মোল্লার চকের দই। ওই আরো মজার কথা কই, দেব মোল্লার চকের দই। আর খাইয়ে বাধিত হই পিত্তি করে নাশ, ওরে খাইয়ে বাধিত হই পিত্তি করে নাশ এনেছি, নতুন দিনের মজার খাবার জল ভরা তালশাঁস। দেব বর্ধমানের মিহিদানা, ওরে বড় কষ্ট করে জানা, দেখবে যদি তার নিশানা। পিওর ঘি সাবাস এনেছি, নতুন দিনের মজার খাবার জল ভরা তালশাঁস এনেছি, নতুন দিনের মজার খাবার জল ভরা তালশাঁস, জল ভরা তালশাঁস, জল ভরা তালশাঁস। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শ্রীকুমার দা। নিউজ পোল বাংলার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং এই বছরকার প্রথম দিনে তুমি যে আমাদের নিউজ পোল বাংলার পরিবারকে যে সময় দিলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিউজ পোল বাংলার সমস্ত দর্শকবৃন্দকে আমার সাষ্টাঙ্গের প্রণাম জানাই। প্রণাম প্রণাম প্রণাম। অসাধারণ, মানে শ্রীকুমার দা তোমার মানে আমাদের বছরকার প্রথম দিনে আমাদের নিউজ পোল বাংলার পরিবারকে এতটা সময় দেওয়ার জন্য এবং আমাদের দর্শকদের এতটা সময় দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন বছর ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। এবং আপনাকেও দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। এবং আমাদের সর্বোপরি নিউজ পোল বাংলার দর্শকদের আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এবং নতুন বছর ভালো কাটুক। এবং নতুন নতুন নিউজ আপডেট পেতে গেলে অবশ্যই নজর রাখুন নিউজ পোল বাংলাতে, এবং ফেসবুক এবং ইউটিউবে অবশ্যই নজর রাখুন লেটেস্ট নিউজের জন্য। অবশ্যই নজর রাখুন নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।